আমি দেখলাম যে এখানে যখন 4-5টা মেয়ে মানুষ গেল ব্রিজের উপর উঠলো, তখন 7-8টা ছেলে উঠছিল। ওঠার পরে ব্রিজটাকে নিয়ে আপনি এরকম ভাবে জগিং করাইতেছে। তখনকার ব্রিজের তল থেকে ডামটা চলে গেছে, চলে যাওয়ার পরে ব্রিজটা এমনি চলে মানে নিচে উল্টাই গেছে। উল্টে যাওয়ার পরে অনেক বাচ্চা দেখি যে খুঁজ পাওয়া যাইতেছে না। পরে 2টা মেয়েকে আমি তুললাম হাতে টেনে, আমারও দোকানের স্টাফ অনেক জিনিস ছিল, আরো নেমে আরো উঠানো উদ্ধার কাজ। ব্রিজটা মূলত আগে ভাঙা ছিল, কালকেও এই ব্রিজটা ভাঙা ছিল। আজকে সকালে দেখে আসলাম যে এই ব্রিজটা তুমি ঠিক করা হয়েছে, ঠিক করা এমনভাবে ঠিক করা হয়েছে যাতে মানুষজন পারাপার করতে পারে, কিন্তু হঠাৎ করে বিকেলে অতিরিক্ত মানুষ হওয়ার ফলে ব্রিজটা ভেঙে যায়। আর এখানে আগে সবাই স্থানীয় একটা জায়গা পুরা দেনগঞ্জের মধ্যে এখানে সবাই ঘোরাফেরা করে, কিন্তু হঠাৎ করে এরকম দুর্ঘটনার জন্য আমরা সবাই শোকাহত। আসলে দীর্ঘদিন যাবৎ সেতুটা আসলে পৌরসভার আন্ডারে মেরামত করা হচ্ছে। এবারও ঈদের আগে মেরামতের জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল। সময় স্বল্পতার কারণে ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে, আর যেখানে ধারণ ক্ষমতাটা অনেক কম, যে জায়গায় 10 জন লোক যাতায়াত করতে পারবে সে জায়গায় যদি 100 লোক 200 লোক যাতায়াত করে, ব্রিজটা নর্মালি এমনি মানে ঝুঁকি নিয়ে এখন যে ঝুঁকিটা ছিল অবকাঠামো স্ট্রাকচারাল ছিল ভিতরে, আবার ডুবুরির ভিতরে পানির ভিতরে ঢুকার পরে সেই টাকার স্ট্রাকচারে আটকা পড়তে পারত, সেও তার মৃত্যু হতে পারত। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করাতে আমরা দ্রুত আল্লাহর রহমতে আরেকটি উদ্ধার করবে হইলো 3 জন। পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে আরেকজনকে উদ্ধার করতে পেরেছি। আমাদের ডুবুরির টিম ছিল, আমাদের টিম ছিল। আমরা টোটাল জামালপুর টিম, পাশাপাশি আমাদের ময়মনসিংহের টিমও চলে আসছে ডুবুরির কাছে। আমাদের জামালপুর কম থাকার কারণে আমরা 3টে টিম একসাথে কাজ করেছি দীর্ঘ। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা হয়েছে দ্রুত কাজ করতে পারছি। আমাদেরকে সবাই সহযোগিতা করছে। এখানে মহোদয় ছিল, আমাদের মন্ত্রী মহোদয় স্যার ছিল, সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আজকে আমরা কাজটা সফলতাভাবে সম্পন্ন করতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিষয় যে আজকে আমাদের এখানে থানার সামনে একটি ব্রহ্মপুত্র নদীর উপরে ভাসমান একটা সেতু ছিল। সেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল এবং ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা ছিল, কিন্তু আজকে ঈদের দিন হিসাবে সমস্ত লোকজনের এই নদীর পাড়ে এসে ভিড় জমানো এবং সেই সেতু একসময় তারা ক্রস করার জন্য সকলে মিলে অন্য ওই পারে যাওয়ার জন্য সবাই একত্রে উঠে, এবং ওঠার পর সেতুটি যেহেতু ঝুঁকিপূর্ণ ছিল এটা উল্টে যায়, এবং উল্টে গিয়ে কিছু সংখ্যক লোকজন ইনজিওর হয় এবং 5 থেকে 6 জনের নিখোঁজের খবর পাওয়া যায়। তৎসঙ্গে সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রশাসনিকভাবে যারা ছিল তারা এসেছি। আমি খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি। দ্রুত আমরা এটা উদ্ধার কাজ শুরু করার জন্য আমাদের ফায়ার ব্রিগেড এবং আমাদের যে পুলিশ এবং আর্মি ছিল এখানে, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের লোকজনগুলি, ডুবুরি একজন ছিল মাত্র জামালপুরে, তাকে এনে ডুবুরি দিয়ে 4 জন লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে অপ্রাপ্ত বয়স্কই 4 জনই। তবে এখনও নিখোঁজের সংখ্যা 1 জন বলে ধারণা করা হচ্ছে, কারণ একজন মিসিং বলে তার পরিবার জানাচ্ছে আমাদেরকে। আমরা এখনও চেষ্টা চালাচ্ছি। আপনারা দেখতে পাবেন যে এই ওখানকার যে ড্রামটি উল্টে গেছে সেগুলি উঠিয়ে তারপরে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে আমার আজকের এই ঈদটি কাটলো। আমি মনে করি যে এই দুর্ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং সরকারিভাবে তাদেরকে কিছু যে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সব কিছু। তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব।